এই যে নতুন জেনারেশন তারা কিন্তু আসলে ইতিহাস সচেতন। আমি সায়ন্ত ভাইকে এই প্রশ্নটি করতে চাই যে তিনি বললেন যে বিএনপি এসে ক্রেডিট নেবে, তারা এসে এই সংস্কারগুলো করবে। আমি যদি ভাই বলি 1990 সালে একটা গণঅভ্যুত্থান হয়েছিল না, সেই গণঅভ্যুত্থানে সবগুলো রাজনৈতিক দল যখন এরশাদ পতন হয় তারা সবাই একটা জায়গায় জড়িত হয়েছিল না, যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা একসাথে করেছি, সামনের যে বাংলাদেশটা আমরা নতুন করে বিনির্মাণ করব, তারা সবাই একমত হয়, কিছু সংস্কারের বিষয়ে একমত হয়, তারা একটা 3 দলীয় রূপরেখা করেছিল না ভাই? সেই রূপরেখাতে আপনি দেখেন বিএনপি যখন ক্ষমতায় আসছে 1994 সালে, সেটা দেখেছি আমরা মাগুরার উপ ইলেকশনে বিএনপি সেই রূপরেখা সে ভঙ্গ করেছে। তারপরে 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেটি তার নিজ দলের অধীনে সে নির্বাচন সে করেছে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় এসে এই যে স্বৈরাচার পতনের পর যে রূপরেখা করেছিল রাজনৈতিক দলগুলো মিলে, সেটা সে ভঙ্গ করেছে। আপনি যদি তারপরে বিএনপি দেখেন, এই যে তার সংস্কার কথা বলছি, যে সব সংস্কার নির্বাচনের পরে এসে করবে, 1991 সালে শাহাবুদ্দিন সরকারের 29টি আপনার সংস্কার কমিটি গঠিত হয়েছিল না? বিএনপি এই যে 91 থেকে 96 ক্ষমতায় ছিল, এই শাহাবুদ্দিন সরকার 29টি সংস্কার কমিশনের যে সুপারিশ, তারা কয়টা বাস্তবায়ন করেছে? করে নাই তো ভাই। তারপরে দেখেন বিএনপি 2001 সালে ক্ষমতায় এসেছিল না, সেখানে আজকে যে লতিফুর সরকারে তিনি কথা বললেন, যে লতিফুর সরকার একদিন এসে খুব তড়িৎ গতিতে অনেক জাজ পরিবর্তন করে ফেলছে, এই সরকার স্লোগতি। লতিফুর সরকার এসেও তো টিআইবির মাধ্যমে তিনি 16টি সংস্কার কমিশনের সুপারিশ করেছিল না? 2001 থেকে 6 সালে বিএনপি কি সেই সুপারিশ মেনেছে? মানে নাই। বরং তারা সংবিধানের বিতর্কিত সংশোধনী করে যাতে নিজেদের অধীনে নির্বাচনটা করতে পারে, সেজন্য তারা সংবিধানে একটা সংশোধনী এনেছিল না বিচারপতির বয়স বাড়ানোর জন্য, যেটার উপর কেন্দ্র করে পরবর্তীতে লগি বৈঠা আন্দোলন করেছিল, আওয়ামী লীগ লাশের উপর নৃত্য করেছিল। তাহলে আপনি যদি এই, আমি যেটা বলছি যে আওয়ামী লীগ যেখানে ভুলটা করেছে এই জেনারেশনটাকে বুঝতে, বিএনপি ঠিক ওই ভুলটা করতেছে। তারা মনে করছে যে এই জেনারেশন আসলে রাজনীতি বুঝে না। এই জেনারেশন তাদের যে অতীত, বিএনপির যে অতীত, আওয়ামী লীগের অতীত, এগুলো হুবহু জানে। এখন যেটা হচ্ছে বিএনপি এই জেনারেশনটাকে তারা চাচ্ছে সেই 1991 সালে ফিরে যেতে, তারা এই জেনারেশনটাকে সেই 2001 সালে ফিরে নিয়ে যেতে চাচ্ছে। তারা 31 দফার কথা বলছে, 31 দফা তৈরি হয়েছে 2023 সালে, আপনার একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে 2024 সালে, আপনি আবার সেই 23 সালে ফিরে যেতে চাচ্ছেন। এই জেনারেশনের সাথে আওয়ামী লীগ যেভাবে ভুলটা করেছে, আমরা বিশ্বাস করি যে আমরা যেটা চাই একদম মন থেকে প্রাণ থেকে, যে এদেশে বিএনপিকে, এদেশের স্বার্থে বিএনপিকে টিকে থাকতে হবে, একটা জাতীয়তাবাদী দল হিসেবে, বাংলাদেশপন্থী দল হিসেবে, এটা জিয়াউর রহমানের দল হিসেবে আমরা চাই এই সংস্কার কাজে বিএনপি নেতৃত্ব দেখ, পাশাপাশি এই জেনারেশনটাকে তারা এই আস্থাটা দেখ যে পূর্বে আমরা যেগুলো করতে পারিনি আমরা ভবিষ্যতে করবো। তারা সেই আস্থাটা দিতে পারতেছে না, আরো উল্টা বলছে যে এই সংস্কার আমরা ওদের হাতের কোনো সংস্কার আমরা মেনে নিব না, এই সংস্কার আমরা চেঞ্জ করে ফেলছি। তাহলে বিএনপির আস্থাটা আমরা কিভাবে রাখবো ভাই বলেন?